7 দিন পর শান্তি পেলেও মেয়েটির মনে এক অজানা অস্থিরতা রয়ে গেল। সে আবার সাধু বাবার কাছে ফিরে এল, কিন্তু এবার চোখে ছিল না কান্না, ছিল প্রশ্ন। সে বলল, বাবা, আমি চুপ থাকলে পরিস্থিতি শান্ত হয় এটা বুঝেছি, কিন্তু আমি কি সারা জীবন এভাবেই চুপ করে থাকব? আমার কষ্ট, আমার কথা, সেগুলোর কোনো মূল্য নেই? সাধু বাবা গভীর দৃষ্টিতে তার দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, মা, নীরবতা হল আগুন নেভানোর পানি, কিন্তু আগুন কেন জ্বলে সেটা না বুঝলে আগুন আবার জ্বলবেই। তিনি একটু থেমে আবার বললেন, ধৈর্য ধরেছ, এটা তোমার শক্তি, কিন্তু ধৈর্যের পরের ধাপ হল সচেতনতা আর সঠিক সিদ্ধান্ত। সাধু বাবা মেয়েটির হাতে আরেকটি ছোট কাগজ দিলেন। তাতে লেখা ছিল, যে সম্পর্ক শুধু সহ্য করার নাম নয়, সে সম্পর্ক বোঝাপড়া, সম্মান আর নিরাপত্তার। তিনি বললেন, শান্ত সময় কথা বলো, ভয় নয়, অভিযোগ নয়, নিজের অনুভূতির কথা বলো। আর যদি তবুয়া সম্মান না পাও, তবে মনে রেখো, নিজেকে রক্ষা করাও সাহসেরই আরেক নাম। মেয়েটির চোখ ভিজে উঠল, কিন্তু এবার সেই চোখে ছিল না অসহায়ত্ব, ছিল আত্মবিশ্বাস। সে মাথা নত করে বলল, বাবা, আজ বুঝলাম, তাবিজ শুধু চুপ থাকার নয়, নিজেকে বোঝার আর বাঁচানোর পথও দেখায়। নীরবতা পরিস্থিতি সাময়িক শান্ত করতে পারে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য দরকার কথা বলা, সচেতনতা আর আত্মসম্মান। ধৈর্য মানে সহ্য করা নয়, ধৈর্য মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া।